মর্নিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের প্রাত্যহিক জীবনে আমাদেরকে বেশ কিছু রুটিন ফলো করতে হয়। তার মধ্যে একটা বলা যেতে পারে সকালে উঠে ব্রাশ করা। তো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে না নিলে কোনো কাজ যেন আমার একদমই করতে ভালো লাগে না। জানো তো, আমার মনে হয় ঘুম থেকে উঠে যদি আগে নিজে ফ্রেশ হয়ে নেওয়া যায় তো প্রত্যেকটা কাজ যেন ফ্রেশভাবেই করা যায়। তো যাই হোক, আজকে মাম্মামের স্কুল আছে, তো সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তারপরে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন চলে এসেছি কিচেনে। আজকে মাম্মামের স্কুল টিফিনে দেব একটু স্যান্ডউইচ। জানো তো, মাম্মাম আগে যে স্কুলে পড়তো সেই স্কুলের টিফিনটা কিন্তু মেনশন করাই থাকতো, আমাকে পার ডে সেই অনুযায়ী টিফিন দিতে হতো। কিন্তু এখন মাম্মাম যে স্কুলে পড়ে সেখানে ওইভাবে ধরা বাঁধা কোনো টিফিন নেই। তো আমার যেদিন যেটা মনে হয় আমি সেদিন সেটাই দিই। আর আমি কিন্তু সেই জন্য একটা সাপ্তাহিক রুটিন বানিয়ে নিই। এটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। তো সেই অনুযায়ী আজকে মাম্মামকে স্যান্ডউইচ বানিয়ে দেব। আর স্যান্ডউইচটা কিন্তু আমি খুব সাধারণভাবেই বানিয়ে দিই। আমি কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি মাম্মামের টিফিন বক্সটা একটু নতুনত্ব কিছু দিয়ে ভরে দেওয়ার। তাহলে আমি দেখেছি মাম্মাম কিন্তু টিফিনের অনেকটাই খেয়ে নেয়। আর না হলে কিন্তু মাম্মাম একদমই টিফিন খেতে চায় না। অ্যাকচুয়ালি কি বলতো, যেহেতু বাচ্চাদেরকে সকালে ভারী কিছু খাইয়ে পাঠানো হয় না, তো সেই জন্য একটু ভালো কিছু টিফিন না দিলে আর ওরা যদি টিফিনে সেই টিফিনটা না খায় তাহলে কিন্তু অনেকটা সময় ওদেরকে খালি পেটে থাকতে হয়, তাই না বলো? তো সেই জন্যই কিন্তু আমি চেষ্টা করি পার ডে একটু আলাদা, একটু নতুনত্ব কিছু টিফিন বানিয়ে দেওয়ার, যাতে ওকে সকালে খালি পেটে না থাকতে হয় অনেকটা সময়। তো যাই হোক, আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে আর এখন দেখো মাম্মামের টিফিন বক্সটা আমি ভরে দিচ্ছি। তো মাম্মামের টিফিন বক্সটা রেডি করে দিয়েছি আর এখন মাম্মামকেও রেডি করে দিয়েছি। যেহেতু মাম্মাম একটু বড় হয়ে গেছে, তো এখন কিন্তু আমি আর মাম্মামকে দিতে যাই না, ও ওর পাপার সাথেই বেরিয়ে যায়। তোমরা হয়তো ভাবছো যে মাম্মাম স্কুলে যাচ্ছে অথচ স্কুল ইউনিফর্ম নেই কেন? হ্যাঁ গো, এখন না স্কুল থেকেই বারণ করে দিয়েছে, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে আর তাছাড়া ইউনিফর্মগুলো তো সেইভাবে সুতির কাপড়ের হয় না, তো সেই জন্য স্কুল থেকেই বলে দিয়েছে যে বাড়ির কোনো হালকা ড্রেস পরিয়ে পাঠাতে। তো সেই জন্য না মাম্মামকে আমি আর স্কুল ইউনিফর্ম পরে পাঠাই না, বাড়ির হালকা ড্রেস পরেই পাঠাই। তো যাই হোক, মাম্মাম এখন স্কুলে চলে গেছে আর মাম্মাম স্কুলে চলে যাওয়ার পর আমি কিন্তু একটু ফ্রি হয়ে যাই। আর জানো তো, এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, তো সেই জন্য না স্কুল টাইমিংটা 1 ঘন্টা করে কমিয়ে দিয়েছে। এতে করে হয়তো বাচ্চাদের জন্য অনেক সুবিধা হয়েছে, প্রচণ্ড রোদ, ওদের তো প্রচণ্ড কষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের একটু হলেও অসুবিধা হয়েছে। কারণ কি বলতো, মাম্মামকে স্কুলে পাঠানোর পর থেকে আর আনতে যাওয়ার মধ্যে না সময়টা অনেক কমে গেছে। তো এইটুকু সময়ের মধ্যে আমাকে সব কিছু কাজ কমপ্লিট করে তারপরে আবার মাম্মামকে আনতে যেতেও হবে। তো যাই হোক, কাজগুলো তো করতেই হবে। অনেক সময় দেখবে এমনই হয় যে অনেকটা সকালে ঘুম থেকে উঠেও আমরা কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতেই পারি না। আবার অনেক সময় এমন হয় যে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেও আমরা কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি, তাই না বলো? তো প্রত্যেক দিন আমাদের কাজের পরিমাণ তো এক থাকে না, হয়তো কোনো দিন একটু বেশি থাকে, আবার কখনো একটু কম থাকে। তো যাই হোক, প্রথমে টেবিলটাকে সুন্দরভাবে মুছে নিলাম আর এখন নিজের জন্য একটু সময় বের করে নিয়েছি আর একটু লেবুর জল বানিয়ে নিয়ে একটু খেয়ে নিলাম। তারপরে দেখো এখন চলে এসেছি, ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব আর তারপরে কিন্তু যাব রান্নার দিকে।
আমাদের হাউস ওয়াইফদের প্রত্যেক দিনের রুটিন কিন্তু একই থাকে, তাই না বলো? তো সেই জন্য কিন্তু প্রত্যেক দিন একই রকমভাবে একই রুটিন ফলো করে কাজ করতে একদমই ভালো লাগে না। একটু ঘুরিয়ে ফিরিয়ে কাজ করলে দেখবে কাজ করতেও বেশ ভালো লাগে, আর এনার্জির সাথে সমস্ত কাজও কিন্তু কমপ্লিট করা যায়। তো কোনো দিন আগে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপরে কিচেনের দিকে যাই, আবার কোনো দিন কিন্তু কিচেনের কাজ কিছুটা মিটিয়ে এসে তারপরে ঘরের কাজ করি। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করলে দেখবে বেশ এনার্জির সাথে কিন্তু কাজ করা যায়। তো যাই হোক, আজকে কিন্তু আগে ঘরটাকে সুন্দরভাবে ক্লিন করব, তারপরে কিচেনের দিকে যাব। তো আজকে না আর বেড কভারটাকে চেঞ্জ করলাম না, আর চলো তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি, তোমাদের অনেকের উপকারে আসবে। হয়তো অনেকে এই টিপসটা ফলো করো, আবার অনেকেই করো না। তো বেড কভারটা না পাতার আগে যদি 4টে কর্নাতে এভাবে 4টে গিট দিয়ে নেওয়া যায়, তাহলে দেখবে বেড কভারটা কিন্তু সারাদিন বেশ টান টান থাকে। যদিও আমার ঘরে ছোট বেবি আছে বলে হয়তো অনেকটা গুলিয়ে যায়, কিন্তু মানে ছোট বেবি না থাকলে দেখবে এই টিপসটা ফলো করলে খুব সুন্দর বেড কভারটা সারাদিন না টান টান থাকে। তো যাই হোক, বেড কভারটা সুন্দর করে পেতে নিলাম, আর এখন দেখো বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। যেহেতু মাম্মামকে এখন মানে প্রত্যেকদিন আলাদা আলাদা ড্রেস পরে স্কুলে পাঠাতে হয়, তো সেই জন্য না বেশ জামা কাপড় জমেও যায়, আর জামা কাপড় কাচতেও হয়। স্কুল ইউনিফর্ম হলে হয়তো অতটা অসুবিধা হয় না, কিন্তু এখন তো স্কুল ইউনিফর্ম পরিয়ে পাঠাই না। তো এই জামা কাপড়গুলো কালকে কেচে দিয়েছিলাম, আর গুছানো হয়নি, সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, আমি কিন্তু আমার মাম্মামের ওয়ার্ড্রপটা মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদাভাবেই গুছিয়ে রাখি। যেমন ধরো ছোট প্যান্টগুলো একটা সাইডে রাখলাম, বা বড় প্যান্টগুলো একটা সাইডে রাখলাম, বা যেগুলো ডেলি ইউজের যে জামা কাপড়গুলো সেটা একটা সাইডে রাখি, বা যেগুলো হয়তো একটু ভালো জামা কাপড় সেটা আলাদা সাইডে রাখি। আমি কিন্তু এইভাবেই মাম্মামের ওয়ার্ড্রপটা গুছিয়ে থাকি। তাহলে কি হয়, একদম কিন্তু আমার জামা কাপড় এলোমেলো হয় না। যেটা যেখানে থাকে, যখন যেটা দরকার হয় সেটা কিন্তু আমি বের করে নিতে পারি। তো যাই হোক, মাম্মামের ওয়ার্ড্রপটা গুছিয়ে রেখে দিয়েছি, আর এখন হচ্ছে স্যান্ডউইচ মেকারটাও মানে রেখে দেব। যেহেতু মাম্মামের স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য এটা বের করতেই হয়েছিল। আর তোমাদের সাথে তো আমি আগেও শেয়ার করেছিলাম, আমার কিচেনে এটা রাখার মতো সত্যি কোনো জায়গা নেই। তোমরা তো দেখেইছো আমার কিচেনটা খুব ছোট, তো সেই জন্য আমি যখন ইউজ করি এইভাবে বের করে নিই, আবার কিন্তু পরিষ্কার করে তুলে রেখে দিই। তো দেখো বেশ কিছু জামা কাপড় কাচার জন্য আছে, তো সেইগুলোই এখন গুছিয়ে নিলাম। আর এখন দেখো চলে এসেছি কিচেনে, মানে ঘরের কাজটা সব মেটানো হয়ে গেছে, এখন হচ্ছে রান্না করব। হাতে খুব বেশি সময় নেই, যেটুকু সময় আছে তার মধ্যে যেটুকু হবে সেটুকু কমপ্লিট করে আবার মাম্মামকে আনতে যাব। তো মাম্মামের জন্য একটু শিং মাছ আছে, ওর জন্য ঝিঙে আলু দিয়ে শিং মাছের তরকারি করে দেব। আর আমি আর আমার শাশুড়ি মা দুজনে খাবো। হাজব্যান্ড তো চলে গেছে অফিসে, ওর জন্য সকালে মা রান্না করে দিয়েছিল। এখন শুধু আমাদের রান্নাটা করব। তো মাম্মামের জন্য একটু আলাদা করে তরকারি করব, আর আমাদের জন্য একটু আলাদা করে নেব। আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা তো আমি জানি না, তো সেই জন্য তোমরা অবশ্যই একটা লাইক করো ভালো লাগলে, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের ভালো লাগছে কি না। আর যদি মনে করো আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর চাইলে শেয়ারও করতে পারো। তো দেখো এখন সবজিগুলোকে কেটে নিচ্ছি, আর মাম্মামের জন্য একটু ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করে দেব, আর আমাদের একটু ভেন্ডি আলু মাছ দিয়ে ঝোল করে নেব। আর জানো তো, আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন 3বার করেই রান্না করা হয়। সকালে একটা রান্না করা হয়, তারপরে এই দুপুরের টাইমে একটু রান্না করা হয়, আর তারপরে রাত্রে। সকালে রান্না করা হয়, তার কারণ হচ্ছে শ্বশুরমশাই অনেকটা সকালেই বেরিয়ে যান, তো সেই জন্যই সকালের রান্নাটা করতে হয়। আর সকালের রান্নাটা আমি না কোনো সময় করতে পারি না, কারণ কি বলতো, আমি তো মাম্মামের জন্য টিফিন বানাই, তো সেই জন্য সকালের রান্নাটা বেশিরভাগই শাশুড়ি মা করে।
আর এই বেলার দিকের রান্নাটা আমি করি, আর রাত্রের রান্নাটা কখনো আমি করি, কখনো শাশুড়ি মা, মানে যখন যার সময় হয় তখন সে করে। এরকম কোনো ধরা বাঁধার নিয়ম নেই যে আমাকেই করতে হবে বা আমার শাশুড়ি মাকেই করতে হবে। দুজনে মিলেমিশে যখন পারি, সময় পাই তো করি। তো যাই হোক, আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এখন দেখো আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। আর জানো তো, যেদিন থেকে মাম্মামের স্কুল টাইমিংটা 1 ঘন্টা করে কমিয়ে দিয়েছে, সেদিন থেকে না সকালে ব্রেকফাস্ট করার মতন একদম টাইম হয় না। বুঝতেই পারছো, 1 ঘন্টা কম মানে হাতে সময়ও 1 ঘন্টা করে কমে যায়। আর তার মধ্যে ঘর গুছানো, কিচেন সামলানো, সব কিছু কমপ্লিট করে না ব্রেকফাস্ট করার মতো একদমই টাইম হয় না, জানো তো। তো যাই হোক, মাম্মামের জন্য যে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি সেটাই নিজের জন্য রেখে দিয়েছি। তো রান্নাবান্নাটা কমপ্লিট করে মানে ব্রেকফাস্টটা সেরে তবেই বেরোবো মাম্মামকে আনতে। আর এই দেখো, রান্না করতে করতে হঠাৎ মনে হলো একটু আমের চাটনি বানিয়ে নিই। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য আমের চাটনিটা খেতে কিন্তু এখন বেশ ভালো লাগে, তাই না? তো মাম্মামের তরকারিটা হয়ে গেছে, আর আমাদের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এখন দেখো একটু আম কেটে নিলাম। আর আমি দেখো কিচেনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি না রান্নার মাঝখানে কিন্তু এইভাবেই কিচেনটাকে একটু গুছিয়ে নিই। তাহলে কি হয়, রান্নার শেষে আমার অনেকটা সময় ধরে কিন্তু আর কিচেনটা গুছাতে হয় না, তাই না বলো? আর তাছাড়া হাতে যেহেতু প্রচুর সময় কম, তো এইভাবে একটার পর একটা কাজ গুছিয়ে না করলে কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ কিন্তু কমপ্লিটও করা যাবে না। জানো তো, আমি যখন বিয়ে করে এই বাড়িতে আসি তখন কিন্তু না আমি একটুও ভালো রান্না করতে পারতাম না। ওই টুকটাক মানে চলার মতন পারতাম। তাতে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকের কিন্তু কোনো আপত্তিই ছিল না, জানো তো। অ্যাকচুয়ালি আমি তো কলেজে পড়তে পড়তে যখন আমি বিএড করছিলাম, তো আমার পরীক্ষা শেষ হয়নি, তখন কিন্তু আমার বিয়ে হয়ে গেছে। তো সেই জন্যই আর সেইভাবে কোনো কিছুই পারতাম না। যদিও এখন অনেকেই মানে পড়াশোনার পাশাপাশি রান্নাটাও পারে, কিন্তু আমি না সেইভাবে কিন্তু পারতাম না। আর এখানে আসার পর আমার শাশুড়ি মা কিন্তু আমাকে দিয়েই টুকটাক করে করে রান্না করাতো। আর তাতে কিন্তু আমি রান্নাটাও আস্তে আস্তে শিখে গেছি। আর তার পাশাপাশি তো ইউটিউব আছে, অনেকটাই সাহায্য করেছে আমাকে রান্নাবান্না শিখতে। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করে এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাম্মামকে নিয়ে আসার জন্য। তো এখন মাম্মামকে নিয়ে বাড়িতে চলে এসেছি, আর এখন মাম্মামকেও স্নান করিয়ে দেবো আর নিজেও স্নান করে নেব। তো চলো, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।